না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না বলো ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়ায় তুমি হলে নবীর ছোঁয়ায় তুমি হলে সোনার মদিনা বলো নবীর ছোঁয়ায় তুমি হলে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা না সোনার মদিনা আমার প্রাণের মদিনা না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগানে নবী তোমায় বলেছে সুবহানাল্লাহ কে বলেছেন আমার নবী বলেছেন এটা কি এমনি শুধুমাত্র নাতে রাসূল কণ্ঠে কণ্ঠে সুরে সুরে পড়ে ফেলতেছি এই জন্য এমনি মনে হচ্ছে না না রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মাধ্যমে এই বিষয়টা কনফার্ম করেছেন নিশ্চিত করেছেন পৃথিবীর আর কোথাও একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে একটা জান্নাতের বাগান আছে কিন্তু নবী বলছেন যে আমি সেই নবী যিনি আমার শহর আমার কদম লেগে ধন্য হয়েছে ওই মদিনা আমার ঘর আর আমার মসজিদ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ নবী বলেন আমার ঘর থেকে মসজিদ যেই মাঝখানের জায়গা যেটা দিয়ে আমি কদম লেগে লেগে মসজিদে যেতাম নবীর কদম লেগে নবী বলেন এটা জান্নাতের বাগান হয়ে গেছে এজন্য শায়েররা লিখলেন জান্নাতের বাগানে নবী তোমায় বলে খাকে শিফার অধিকারী তোমায় জান্নাতের বাগানে নবী তোমায় বলেছেন খাকে শিফা অধিকারী তোমায় করেছেন আর নবীর ছোঁয়ায় তুমি হলে সোনার মদিনা নবীর ছোঁয়ায় তুমি হলে সোনার মদিনা না তোমার মাঝে প্রবাহিত নূরের ঝরনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলো সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা না সোনার মদিনা আমার প্রাণের মদিনা না সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই বলি মারহাবা আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার